শোনো, বলো। আমার একটা কাজ করে দিবা? আমার না অনেক পানির পিপাসা পাইছে, একটু পানি এনে দাও না। আমি পারবো না, নিজে নিয়ে খাও, যাও। ঠিক আছে, লাগবে না। এত রাতে বেলা কে কল দিল আমার ফোনে? এত রাতের বেলা আবার কে কল দিল? এই, তুমি বিছানায় শুয়ে শুয়ে এখানে ফোন দিচ্ছ কেন? তুমি যেহেতু ডাইনিং রুমে গেলেই ওখানে দেখো জগে পানি রাখা আছে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো, কেমন? মো, এইসব কি? তুমি এখানে শুয়ে শুয়ে আমাকে ওখানে এখনো ফোন দিচ্ছ? তুমি এখন পর্যন্ত নিজেকে একটু বদলাও নাই, সেই অলসী রয়ে গেছো তুমি। পানিটা, সরি, আর কাজ করাবো না, কিন্তু পানিটা। কি আবার কল দিচ্ছ কেন? তখন তো ঘুমিয়ে গেলা। এই দেখেন, রান্না করতেছি, রান্না দেখছেন? এই, কি ব্যাপার? তুমি রান্না করে ভালো কথা, কিন্তু পিছনে ওই চেয়ার কেন? তুমি কি চেয়ারে বসে বসে রান্না করবা? এইটা ওই যে রান্না করতে করতে যদি মাঝে মধ্যে হাঁপিয়ে যাই, আমি তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, এই জন্য রেস্ট নেওয়ার জন্য চেয়ার নিয়ে আসছি। আবারও শুয়ে বসে থাকার ধান্দা তোমার? শোনেন, আমি শুয়ে কাজ করি আর দাঁড়ায় কাজ করি আর বসে কাজ করি, এটা তো কোনো ফ্যাক্ট না। আপনি আমাকে বলছেন কাজ শিখতে, আমি রান্না করতেছি, ব্যাস। ঠিক আছে, সাবধানে রান্না করো। এবার আবার এরকম শুয়ে বসে থাকতে গিয়ে ঘুমিয়ে যেও না, তাহলে পুরো বাড়ি শুদ্ধ আগুন লেগে যেতে পারে, বুঝছো? আপনার আমাকে যতটা অপদার্থ মনে হয়, আমি অতটা অপদার্থ না। আর এই অপদার্থ বলার জন্য আপনার আমাকে সরি বলতে হবে, দেখে নিন। ঠিক আছে, নিজে আগে সব কাজ ঠিকঠাক মতো গুছিয়ে করো, যদি দরকার পড়ে আমি নিশ্চয়ই সরি বলবো। ঠিক আছে, রেডি থাকেন, এখন আমাকে বিরক্ত করেন না কাজের সময়, বুঝছেন? রাখেন। মা, বিরক্ত লাগছে, আর কতক্ষণ লাগবে তোমার? একদম কথা বলবি না। এত বড় ধিঙ্গি মেয়ে নিজের চুলটাও সেট করতে পারে না, আবার বলে বিরক্ত লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমার যতক্ষণ লাগে লাগুক, আমি একটু শুই, তুমি আমাকে তৈরি করে দাও। এই, কখনো শুনেছিস যে কোনো মেয়ে শুয়ে শুয়ে সাজগোজ করছে? হ্যাঁ, শুনেছিস? শুনি নাই তো। একদম চুপচাপ বসে থাক। মেহমান আসছে সে কখন, আর তোর সাজগোজই শেষ করতে পারছি না। আমি কি সাজগোজ করতে চাইছি মা? কেন সাজাচ্ছ আমাকে বলো তো? ওরা কি আমারে দেখতে আসছে না আমার সাজগোজ দেখতে আসছে? বরপক্ষ দেখতে আসলে একটু সাজগোজ করতে হয়, না হলে ওদের পছন্দ হয় না। পছন্দ না হইলে নাই, আমি এমনিও বিয়ে করতে চাই না। বিয়ে করলে শ্বশুর বাড়িতে অনেক কাজ কাম, আমি তো কাজ কাম করতে পারবো না। করতে হলে করবি, কি সমস্যা? এই, তোমাদের হয়নি এখনো? আর কতক্ষণ? এই তো প্রায় শেষ। তুমি একটু আসো, ওদেরকে নাস্তা বানিয়ে দিতে হবে একটু। মা, তুই একটু তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আসো।
বাবা, কতক্ষণ যাবত এরকম ভাবে বসে আছি, তোমার পছন্দের পাত্রী এখন পর্যন্ত সামনে আসার নাম গন্ধই নাই। চুপচাপ বসে থাক, ও এক্ষুনি চলে আসবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হ্যাঁ, বলছিলাম যে পাত্রীকে আসতে বলুন, পরে না হয় বাকি কথা হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই আকবর, যা মৌমাকে একটু নিয়ে আয়। এখনো হয়নি, তাড়াতাড়ি চল, আঙ্কেল তোকে নিয়ে যেতে বলছে। কেন যে মেয়ে হয়ে জন্ম নিছে, বিয়ের আগেই এত কষ্ট, না জানি বিয়ের পর আমাকে কত কষ্ট করা লাগবে। আরে আপু, আঙ্কেল তো তোমাকে নিয়ে যেতে বলছে। আমার যেতে ইচ্ছা করছে না, তোরা যা। তাড়াতাড়ি চল, সবাই বসে আছে তোর জন্য। একটা কাজ করতে পারবি? ঠিক আছে। না না, আমি এসবের ভিতরে নেই। কি না কি মনে করবে ওনারা, পরে একটা ঝামেলা হয়ে গেলে। কে কি মনে করবে? কেউ কিছু মনে করবে না। পাত্রপক্ষ আমাকে দেখে যে টাকা দিবে, তোদের দুজনকে দিয়ে দেবো। ভাইয়া চলো না, রাজি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাহলে চল প্লিজ। আঙ্কেল, শুনেছি মৌ নাকি একটু অলস টাইপের, সারাদিন বিছানাতে শুয়ে বসে দিন পার করে দেয়। না না না, আগে একটু আল্লাহ দিচ্ছিল তো, এখন সে অনেক কাজ করে, কি বলো তাই না? মানুষ তো সবসময় একরকম থাকে না। কি কি বলছিস? মাথা ঠিক আছে তো? একটু জিজ্ঞাসা করে নিলাম। বাবা, ও আসুক, আসলেই দেখতে পারবে আমার মেয়েটার কি পরিবর্তন হয়ে গেছে। বাবা, আমি তোমাকে বলছি না, অলস মানুষরা জীবনে তাদের আলসেমে ছাড়তে পারে না। এই দেখো কেমন করে চেয়ারে তুলে নিয়ে আসতে হচ্ছে। চাচা তুমি কিছু বলো। তাই তো। মানে বিয়ে সাহেব, আরে না, এটা আমার একমাত্র আদরের মেয়ে তো। আমার অনেক আগে থেকে একটা স্বপ্ন ছিল যে পাত্রপক্ষ যখন দেখতে আসবে তখন এমনি করে চেয়ারে বসিয়ে বউকে আমি দেখাবো, তাই না? ও ও তাই, স্বপ্ন 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 বাস্তবায়ন করছে। আমরা তো ভেবেছিলাম আগের মতোই বুঝি অলস আছে। বাবা তুমি হাসছো, মেয়ে আসলে আগের মতো অলস আছে, স্বপ্ন টপ্ন কিচ্ছু না, উনি মিথ্যা বলছে। মা তুমি একটু হেঁটে দেখাও তো। হেঁটে দেখাবো? এখন আমাকে দেখেন, আমি যাওয়ার সময় তো হেঁটে যাব, তখন আমার হাঁটা দেখেন। হাঁটতে কষ্ট হচ্ছে তাই তো? ঠিক আছে আপনি বসে থাকেন, হাঁটতে হবে না। বাবা চলো। এই বললো তো পরে হাঁটবে, তুই কি আর কিছু বলবি? হ্যাঁ, এখন তো বললো, আঙ্কেল তো বললো এখন সবকিছুই করে। তা ঠিক আছে, আপনি যেহেতু আমাদের সামনে বসে আছেন, আমাদের সবাইকে একটু খাবারটা পরিবেশন করেন। মৌ, মা সবাইকে নাস্তা এগিয়ে দাও। মা, সবাইকে চা নাস্তাগুলো একটু আগায় দাও তো। আমি দিব কেন? সামনে তো আছে, তুই দে না। মা, সবই যখন করলে এতটুকু আর বাদ রাখলে কেন? তুমি দাও। কেন, আপনার দিতে কষ্ট হচ্ছে বুঝি? হ্যাঁ, উঠতে ইচ্ছা করছে না, বসে থাকি। ও আচ্ছা ঠিক আছে, আপনি বসে থাকেন। বসে থাকতে হবে না, আপনি রুমে গিয়ে রেস্ট করেন। হ্যাঁ ও আচ্ছা। বাবা আর হচ্ছে না, চলো এখানে উঠুন। বাবা তুমি শান্ত হও, একটু শান্ত হয়ে বসো। আসলে ওই আমার মেয়েটা অনেক আদরের তো, অনেক কষ্ট করে আদর করে বড় করেছি তাই। হ্যাঁ আঙ্কেল, আমি বুঝতে পেরেছি, অনেক আদরে মানুষ করেছেন তো, তাই অনেক বেশি আলসে হয়ে গেছে। আমার আর কিছু বলার নাই। বাবা এই কি করবো? মামনি তুমি ভেতরে যাও,
আমি ওকে বুঝিয়ে বলছি। হ্যাঁ, এই তোমরা ওকে নিয়ে যাও। হ্যাঁ, কেন আঙ্কেল, আপনারা আমার হাঁটা দেখতে চাইলেন না? দাঁড়ান, আমি হেঁটে দেখাচ্ছি। কি ব্যাপার, আপনি এবার ঘুরে চলে আসলেন যে? ও আচ্ছা, হাঁটতে কষ্ট হচ্ছে বুঝি? হাঁটতে ভালো লাগে না। ঠিক আছে, আপনারা হাঁটতে হবে না, আপনি বসে থাকেন। এই যে ভাইয়া, আপনি যেরকম ভাবে ওনাকে উঠাই নিয়ে আসছেন ওরকম ভাবে উঠিয়ে নিয়ে যান। কেন, আপনাদের দেখা হয়ে গেছে? মা তুমি একটু ভেতরে যাও, আমি ওকে বুঝিয়ে বলছি। হ্যাঁ, এই তোমরা ওকে ভেতর নিয়ে যাও। আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। আচ্ছা, নিয়ে চল। বাবা চলো উঠো। ঠিক আছে, তোমার উঠতে হবে না। চাচা চলো। আঙ্কেল আসি, আসসালামু আলাইকুম। বিজয়, ইয়ে, বিআই সাহেব, বিআই সাহেবা, আপনারা কোনো টেনশন করবেন না। আমি ওকে বাসায় গিয়ে বুঝিয়ে বলছি। আমি কথা দিচ্ছি এই বিয়ে হবেই। ঠিক আছে, আমি এখন আসি। বাবা, আমি না বুঝতেছি না, তুমি এখনো কিভাবে ওই মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা বলতেছো? আমিও ঠিক বুঝতে পারছি না, একটা সামান্য বিষয় তুই এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? বাবা, তোমার কাছে এটা সামান্য ব্যাপার মনে হইতেছে? একটা মেয়েরে সবাই এরকম ভাবে চ্যাং দোলা করে চেয়ারের মতো করে একটা চিড়াখানা জন্তুর মতো করে নিয়ে আসে, দেখো না তুমি? এরকম একটা মেয়ের আমি বিয়ে করবো? কি বলছিস তুই? একটা ছোট্ট বিষয় একজনকে এইভাবে যাচাই বাছাই করা ঠিক না। দেখ দেখ বাবা, এমনও তো হতে পারে যে মেয়েটার এটা একটা পরীক্ষা ছিল, তুই শেষ পর্যন্ত মেয়েটাকে বিয়ে করতে রাজি হস কিনা। তার মানে? তার মানে আবার কি? তুই তো মেয়েটার সাথে ঠিক মতো কথাই বলিসনি। আমি বলি কি বাবা, তুই তার বাসায় না যাস, বাইরে কোথাও দেখা কর, ওর সঙ্গে একটু মন খুলে কথা বল। আমার বিশ্বাস ওর সাথে কথা বললে তুই অবশ্যই মেয়েটাকে বিয়ে করবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এইটাই লাস্ট বার। ঠিক আছে ঠিক আছে, এটাই লাস্ট। তবু তুই যা। হ্যাঁ, যা। ঠিক আছে। আচ্ছা, তোর বাবা আর আমি তোকে এত করে বোঝালাম, তারপরে তুই এমন করলি কেন? কি করছি আমি? এমন করলে জীবনে তোর বিয়ে হবে না, মনে রাখিস। বিয়ে তো আমি করতেই চাই। তারা যদি আমাকে পছন্দ না করে তাহলে কি দোষ আমার? দোষ তো তাদের। দেখো, তোমার মেয়ের বুদ্ধি দেখো, কবে যে নিজের ভালো মন্দ বুঝতে শিখবে। সেই বিকালবেলা কাপড়টা পরেছিস, এখনো চেঞ্জ করিসনি কেন? মা প্লিজ, এখন আমি চেঞ্জ করতে পারবো না, এখন আমি আর উঠতেই পারবো না, পরে চেঞ্জ করব। কাল সকালে তোকে বাইরে যেতে হবে। বিজয়ের বাবা ফোন দিয়েছিল, বিজয় তোর সাথে কথা বলতে চায়। কি? বাইরে যাওয়া লাগবে কেন? বাসায় আসতে বলো, বাসায় কথা বলি। না, বিজয় বাসায় আসবে না, তোকে বাইরে যেতে হবে। সারাক্ষণ শুধু ঘরে বসে থাকা, একটু বাইরে যা, ভালো লাগবে। তোমরা সারাক্ষণ আমার সাথে এরকম ব্যবহার করো কেন? ঠিক আছে, আমি যাবো, যাও, ভালো লাগে না।